পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়েছে সরকার। পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবার টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন। এ বিষয়ে গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ নির্বাহী আদেশে একদিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১৮ মার্চ পবিত্র শবে কদরের ছুটি থেকে শুরু করে ঈদের ছুটিসহ মোট ৭ দিনের বিরতি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থ ও জরুরি সেবা সচল রাখতে কিছু খাতকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। জরুরি পরিষেবা হিসেবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মী ও সংশ্লিষ্ট যানবাহনগুলো স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকের কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে। অন্যদিকে বেসরকারি শিল্প কারখানা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এর আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ছিল। নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় ১৭ মার্চ শবে কদরের ছুটি সহ মোট ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।